হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হলো ঠিক মকর সংক্রান্তির আগের দিন, যেদিন সবাই মিলে পিকনিক করা হয়। তো ওই দিন আমার কোনো বিশেষ কোনো প্ল্যান ছিল না। তো আমি আমার বাবার বাড়িতে আসলাম, আমার বাবার বাড়িতে সবাই মিলে আনন্দ করব সেইভাবে। তো আসার সময় বাচ্চাদের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম, কারণ পিকনিক তো ছিল না। তো ওরা যদি একটু পিকনিকটা এনজয় করে মোমো খেয়ে তারপর ছাদের উপর আসলাম। আগুন টাগুন ধরানো হচ্ছে। ব্লগ আমি সেরকমভাবে করব বলে শুরু করিনি, কিন্তু হালকা ভিডিও ছিল, তো ভাবলাম একটা স্মৃতি করে রাখার জন্য ব্লগটা করেই ফেলি। তারপরে এখানে অনেক ডান্স হচ্ছিল, সবাই মিলে, সবাই বলতে আমি, অনিন্দ আর আমার দুই ভাই, আমরাই আছি পুরো পাগলা মোডে। তো আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম, তোমরাও এনজয় করো। এইসব করতে করতে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটালাম। তারপর আমরা ভাবলাম যে বাড়ি চলে যাব। ঠিক সেই সময় দেখলাম কাকা মাংস টাংস নিয়ে হাজির হলো, ছোট কাকা, যে না, মাংস একসাথে রান্না করা হবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবি। তারপর এখন মাংসটা রান্না হয়ে গেছে, আর গরম গরম ধোয়া ওটা ভাতও পাতে পড়ে গেছে। আর এখন আমরা ভাই বোনরা সবাই মিলে খেতে বসে গেছি, কাকিমণি দিচ্ছিল খাওয়া। তো এইভাবেই আজকের দিনটা ভালোভাবে কাটালাম। তারপর হলো পরদিন হলো পৌষ সংক্রান্তি। আমার ভিডিওগুলো একদম ছোট ছোট ছিল, তার জন্য একসাথে 2 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে একটু পুজো দিতে হয়, সূর্যকে পিঠে দিতে হয়, সেটাই আমি 3তলার ছাদে গিয়ে করছিলাম। তো পুজোটা শেষ হয়ে গেছিলো আমার প্রায় 7:30-এর মধ্যেই। তখনও অলমোস্ট সূর্য ঠাকুর উঠিনি, কারণ সূর্য ঠাকুর দিন 10টার সময় উঠেছিল। এখন আমার শ্বশুরমশাই প্রণাম করে নিচ্ছে। তারপর আমরা আবার যাব আমার বাবার বাড়িতে, আজকে আমাদের আবার নিমন্ত্রণ আছে। তো এখন বাবার বাড়িতে চলে এসেছি। আর এখানে যেটা রাজভোগ দেখতে পাচ্ছ তোমরা, এটা ঘরের মানে মা লক্ষ্মীকে দেওয়া হয়েছিল, এটাই প্রসাদ হিসাবে অনিন্দকে দেওয়া হলো। অনিন্দর অবস্থা দেখো, টাইট হয়ে গেছে খাওয়া দেখি। আর অনিন্দ বরাবরই খেতে খুব ভালোবাসে। তো তারপর সন্ধ্যাবেলা বেরোচ্ছিল আমাদের বাড়ি থেকে কীর্তন, আমাদের গোপালকে ঘুমানোর জন্য দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও সবাই মিলে এখানে কীর্তন করছিল। তোমরাও দেখতে থাকো, এনজয় করতে থাকো। ওদের বাড়ি থেকে প্রত্যেক বছরই নাকি নতুন করে শুরু করেছে, ওরা 2 বছর ধরে ওরা বেরোচ্ছে। আমার বিয়ের আগে আমি এসব দেখিনি, তো বেশ ভালো লাগছিল। আমরা ছোটোবেলায় এরকম কীর্তন নিয়ে বেরোতাম, তো আমি ওদেরকে একটু দক্ষিণা দিয়ে দিলাম। তারপর ওরা একে একে পাড়াতে সবার বাড়িতে ডাকাডাকি করে ওদেরকে নিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আমি আর অনিন্দ ছিলাম সবার সাথে। এখন আরেকটা বাড়িতে এসেছি, লুট দেওয়া হচ্ছে। এগুলো যখন এখন পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে শহরতলিতে, গ্রামেগঞ্জে এখনও আছে এই সুন্দর জিনিসটা। গ্রামেগঞ্জে আরও সুন্দরভাবে করা হয়, আমাদের তো শহরের বাড়িতে জায়গাও থাকে না তো সুন্দরভাবে করার জন্য। তারপর আমরা আসলাম রামের বাড়িতে, মানে রাম ঠাকুর আশ্রমে। ওরা আমাদেরকে ডেকে এনেছিল যে আমাদের এখানে এসে একটু গান করে যাও। তারপর বাকি অনেক বাড়ি করার পর আবার ফিরে এসছে আমাদের বাড়িতে। সবাইকে চা বিস্কিট টিফিন খাওয়ানো হয়েছিল, কারণ সবাই ঠান্ডার মধ্যে জর্জরিত অবস্থায় ছিল। সবাই মিলে আনন্দ করে এটা হয়েছিল, কারণ আমার মা কীর্তনের সাথে নাচ করছে। তারপর ছিল অনেক প্রসাদ, এই প্রসাদগুলোকে সবার মধ্যে ভাগ করে দিচ্ছিল আমাদেরই কিছু বোন আর পিসিরা মিলে। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আমারও যখন এটা ভিডিও করছিলাম ভালো লাগছিল, তো ভাবলাম এই সুন্দর জিনিসটা আমার ইউটিউবের মধ্যে একটা স্মৃতি হয়ে থাক, যাতে যখন ইচ্ছে হবে ইউটিউব ঘাটলেই দেখতে পারে। তারপর এটা ছিল লাস্ট কীর্তন, যেটার মধ্যে খুব সুন্দর সবাই মিলে কীর্তনের তালে তালে নাচ করছিল। তো তোমাদের
এনজয় যদি করতে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমরা এনজয় করে থাকো আজকের ব্লগটা। আশা করবো তোমরা সবার ভালো লাগছে। এখানে দেখো ছোট্ট পুচকিও ডান্স করছে হরে কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ নামটাই থাকবে জীবনে, সাথে যাবে এটাই। আর এখন ঘড়িতে পারছে প্রায় 11টা। আমি এখন বাড়ি যাচ্ছি। কিছু কিছু দোকান এখনও খোলা আছে আর অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব ফেসবুক পেজটাকে ফলো করে দিও।